সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছি আমি রনি আহমেদ। আমি একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে একটা লিনোভোর সার্কিট, লিনোভোর মডেল। এটা হচ্ছে ল্যাপটপের মডেল হচ্ছে আইডিয়াপ্যাড, লিনোভো আইডিয়াপ্যাড 100, মানে 100 মডেল লিনোভো আইডিয়াপ্যাড 100। এর পার্ট নাম্বার যদি বলি মাদারবোর্ডের, এটা হচ্ছে NM-A681, যার রিপার্সন হচ্ছে 1। খুবই সুন্দর, ভালো একটি মেশিন, ভালো একটি ল্যাপটপ লিনোভো কোম্পানির। এটা একটা ভালো ল্যাপটপ। তো এটার 15 ইঞ্চিতেও আসে, আবার 14 ইঞ্চিতেও হয় এই ল্যাপটপটা। তো এই সার্কিটটার বেসিক্যালি সমস্যা হচ্ছে যে পাওয়ার আসে বাট ডিসপ্লে আসে না। কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এটা ডিসপ্লে আসে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আছে আমি। তো চলুন আমরা দেখি। মোটামুটি আমরা আগে এটাকে কোল্ড টেস্টিং করে নিই যে মাদারবোর্ডে কোথাও কোনো শর্ট বা কোনো কিছু দেখায় কিনা। চলেন। হ্যাঁ, তো আমরা মিটার দিয়ে আগে চেক করে দেখব। মিটারিং কয়েলগুলো আগে চেক করে দেখি হেলদি আছে, একটা হেলদি আছে। এখানে একটা দেখা যাচ্ছে এটা বিপ করতেছে, সম্ভবত কোর সেকশনে কোর হবে। আচ্ছা, এখানে একটা কয়েল আছে, কয়েল হেলদি আছে। এখানে একটা আছে, এটাও হেলদি, ভালো আছে দেখাইতেছে। এখানে একটা আছে, হ্যাঁ এটাও ভালো দেখাচ্ছে। আর এই পাশে তো কয়েল থাকার কথা না, না এই পাশে কয়েল নাই। তো মাদারবোর্ডটার যে কন্ডিশন, তাতে এটা আমার কাছে যে রিপেয়ার করতে দেওয়া হয়েছে, এটা আসলে রিপেয়ার হয় নাই, এর আগে রিপেয়ার করে নাই। রিপেয়ার হয়নি বলে চলে, মাদারবোর্ড ফ্রেশ। মাদারবোর্ডটা মূলত আমার এক ভেন্ডর থেকে আগত। তো ফুল টেস্টিংটা আমরা করে নিলাম, মোটামুটি ঠিক আছে। এমনিতে ফিজিক্যাল ড্যামেজের কথা যদি বলি, ফিজিক্যাল ড্যামেজ কোথাও তো আপাতত চোখে পড়তেছে না, মোটামুটি ঠিক আছে দেখাচ্ছে। এখানে একটু হালকা ড্যামেজের মতন আছে, কিন্তু এটা আসলে অত মেজর কোনো কিছু না মনে হচ্ছে। যা এছাড়া মোটামুটি সব ঠিকই মনে হচ্ছে। তো চলুন আমরা আগে এটাকে পাওয়ার দিয়ে দেখি যে কি কন্ডিশন। আমরা একটা পাওয়ার ইনজেক্ট করে দেবো। মিটারটা আমরা সরাই নিই। তো বন্ধুরা, আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখবো। তো পাওয়ার সাপ্লাইটা অন করে নিই। এটাকে আমরা পাওয়ার দিয়ে দেখি। পাওয়ার ইনজেক্ট করলাম। আপনারা দেখছেন যে সাদা লাইট গ্লো করতেছে। আর এর লোড এম্পিয়ারটা যদি আপনাদেরকে আমি দেখাই, এই হচ্ছে এর লোড 0.04243 এরকম। এই হচ্ছে, তো এই হচ্ছে লোড। তো আমরা এটাকে আগে চেক করে দেখি যে কি কি ভোল্টেজ হচ্ছে, তৈরি হচ্ছে। ভোল্টেজগুলোই আমরা আগে চেক করে দেখি। চলুন আমরা ভোল্টেজগুলো আগে চেক করি। কাছের থেকেই দেখি। সরি, আমি আপনাদেরকে একটু মিটার দেখাই। 1 ভোল্ট শো করতেছে। ওকে, এখানে 1 ভোল্ট। তো আমার কাছে মনে হচ্ছে এটা চার্জিং কয়েল হবে, চার্জিংয়ের যেই চার্জিং কয়েল হবে। এখানে সেন্সিং রেজিস্ট্যান্স আছে, আর এখানে হচ্ছে আপনার চার্জিংয়ের কানেক্টর দেওয়া আছে। তো এটা আসলে চার্জিং কয়েল হওয়ার কথা। এটা 1 ভোল্ট প্রাইম হওয়ার কথা। আচ্ছা, এখানে আছে দুইটা কয়েল। এখানে দেখি আমরা 5 ভোল্ট। ওকে, এখানে আছে একটা 3.3 ভোল্ট। ওকে,
এখানে একটা কয়েল আছে 1.3 ভোল্ট, যেহেতু DDR3 ইউজ করা হয়েছে, তো DDR3 এল র্যাম হয়তো, এটা এল র্যামের জন্য 1.3 ভোল্ট। ওকে, এখানে একটা কয়েল আছে কোর সেকশনের কয়েল, তো এটাতে কোনো ভোল্টেজ নাই। ওকে, তো এটা হচ্ছে যে আপনার র্যামটা হচ্ছে বিল্ট ইন না, এই পাশে দেখেন কোনো র্যামের চিপ নাই, আর এই পাশে র্যামটা লাগানো না, এই পাশে স্লট দিছিল বাট এটা লাগানো না। হ্যাঁ, তো আমরা আগে র্যামটা লাগাই দেন আবার পাওয়ার দিই। হ্যাঁ, তো আমরা র্যামটা লাগাই নিই, কাস্টমার থেকে র্যাম দেওয়া হয়েছে, তো আমরা র্যামটা লাগাই দেখি। এবার আমরা আবার পাওয়ার দিব, এবার আবার পাওয়ার দিলাম। তো আপনাদেরকে আবার যদি লোডটা দেখাই, র্যাম লাগানোর পরের লোড সেই একই, কিছুগুলো হয়তো একটু বাড়ছে, আগে 42-43 ছিল, এখন হচ্ছে আপনার, আগে ছিল 42-43, এখন হচ্ছে 47, এখানেই আটকে আছে। তো চলেন দেখি যে আমরা মোটামুটি ভোল্টেজ তো যা দেখছিলাম, এখন হচ্ছে দেখি যে কোর ভোল্টেজ জেনারেট কি করছে কিনা। না, কোর সাপ্লাই তো জেনারেট করছে না মনে হচ্ছে। কোর জেনারেট না করার অনেক কারণ থাকতে পারে, আপনারা অনেক এক্সপার্ট আছেন, আমার সাথে অনেক ভালো রিপেয়ার করেন, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে কোর জেনারেট না করার কারণ কি। আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে, র্যাম লাগানো হয়েছে, তো চলেন আমরা ডায়াগনোস করে দেখি যেটা রিপেয়ার করা পসিবল কিনা। ওকে, আমরা র্যামটাকেও খুলে নিলাম, হিটসিনটাকেও খুলে নিই, যেহেতু কোর আইসিটা হিটসিনের নিচে, মেবি এখানে একটা আইসি আছে, এটা মেবি ল্যান আইসি, ল্যানের কারণে এখানে একটা কয়েল দেওয়া আছে ছোট, ল্যানের পাশে একটা কয়েল দেওয়া আছে, আর এই হিটসিনের নিচে এটাই হচ্ছে কোর আইসি। তো এটাকে আমরা খুলি, হিটসিনটাকে খুলে নিই, খুলে আগে দেখি। হিটসিনটা খুলে নিই, আপনারা দেখছেন বন্ধুরা, আমরা হিটসিন খুলে নিয়েছি এবং আমার চোখে যা দেখছি যে এইখানে কোর আইসিটায় আসলে ওয়াটার ড্যামেজ আছে মূলত। আপনারা একটু যদি খেয়াল করে দেখতে পারবেন কিনা, দুই পাশ দিয়ে এটা হচ্ছে একটু ওয়াটার ড্যামেজ, চারদিকে সম্ভবত লিকুইড কিছু একটা পড়ছে এখানে। তো সেটা কি এর কারণেই কি জেনারেট হচ্ছে না মেবি কোর ভোল্টেজ। তো এটাকে আগে আমরা তুলি, চলেন তুলে পরিষ্কার করি, পরিষ্কার করে লাইন দিয়ে তারপর আবার দেখব। আমরা আগে আইসি চেঞ্জ করব না, আমরা ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো আগে চেক করব, তবে তার আগে এটাকে আগে তুলে পরিষ্কার করে দেন আবার আমরা ইউজ করি, দেখি যে এটার থেকে কোনো সলিউশন পাওয়া যায় কি না। তো চলুন এটাকে তুলি আমরা। বন্ধুরা, আমরা আইসিটা তুলে নিয়েছি, আপনারা দেখছেন আইসি। ওকে, এরপরে আমরা দেখব যেটাকে পরিষ্কার করে, যে আসলে এখানে অনেক জায়গায় ফাঙ্গাস পড়ে গেছে, মরিচা ধরে গেছে, এই ট্র্যাকগুলোকে পরিষ্কার করে লাইন দিব আবার। তো আমি পরিষ্কার করে এটা আবার বসে তার দেন আপনাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আমি পজ করে নিচ্ছি। বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন যে এটার আইসিটাকে আমি তুলে নিয়েছি, মূলত এইখানে ছিল এটার কোর আইসি, এই কোর আইসির চারদিকে এটা মরিচা ধরে গেছিল, লিকুইড জাতীয় কিছু একটা পড়ার কারণে এখানে বেশ ফাঙ্গাসের মতন ফাঙ্গাল ক্রিয়েট হয়েছিল, যেটাতে মরিচা ধরে গেছিলো। তো এগুলো আমি মরিচাগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে এখানে আবার ডিসোল্ডারিং করছি। এই হচ্ছে এই কোর আইসিটাকে তুলে আমি এখানে রাখছি। তো মোটামুটি আমরা তো এর আগে কোর চেকিং করছিলাম, তখন এই কয়েলের ওম ছিল 10 ওম। হ্যাঁ,
তো এখন আমরা আবার এটাকে চেক করে দেখব যে এটার কি অবস্থা। তো আমি আবারও বিপ মোডে রেখেছি মিটার। তো এই ছিল 3-5-এর কয়েল, যেগুলো ঠিক ছিল। এটা ছিল র্যামের কয়েল, এটাও ঠিক আছে। আর এটা হচ্ছে বিকোর কয়েল। যখন আমি এটাকে তুলে রিসোল্ডারিং করলাম, করার পরে আমি পাওয়ার দেওয়ার আগে চিন্তা করলাম যে আবার একবার মাপ দিয়ে দেখি আমি। হ্যাঁ, আমি এমন সময় এমনও কেস পেয়েছি যে এই প্রসেসরগুলো, ইন্টেলের যেই প্রসেসরগুলো লাগানো, এই প্রসেসরের মধ্যে হচ্ছে যে আপনার যেই বাহিরের কিছু কয়েল যেগুলোর কাজ প্রসেসরের ভিতরে আর কি কোম্পানি দিয়েছিল। তো এই প্রসেসরের উপরে লোড বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় এই প্রসেসরগুলো বেশি খারাপ হয়। হ্যাঁ, তো এর হচ্ছে একটা কয়েল, সেটা আমি ধরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারে টোটালি 0 হয়ে গেছে। হ্যাঁ, 0 দেখাচ্ছে। এই পাশে যখন আমি ধরতেছি তো এটা পুরো 0 হয়ে গেছে, মানে আপনার কোর সেকশন প্রপার শর্ট। হ্যাঁ, ভিকোর পুরো শর্ট, যার ফলে এটা 0 দেখাচ্ছে। মানে দ্যাটস মিন যে প্রসেসরটা খারাপ, এটার প্রসেসর শর্ট। তো এর মধ্যে আইসি চেঞ্জ করে বা আইসি নতুন লাগায় কোনো লাভ নাই। এটাকে হচ্ছে সিপিইউ চেঞ্জ করতে হবে। তো কাস্টমারের কাছে আমি রিকমেন্ড দিব সিপিইউ চেঞ্জ করার জন্য, আমি এস্টিমেট দিব। যদি কাস্টমার চায় তো অবশ্যই সিপিইউ সে চেঞ্জ করে নিতে পারবে, অথবা টোটাল মাদারবোর্ড নতুন চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।